আমি জানি তোমাদের কাছে একটা টপিক অনেক বেশি কঠিন, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলা, তাই না? যেমন আমরা প্রায় এমন কিছু কথা বলে থাকি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি এসেছি, আমি রুমটি পরিষ্কার করেছি। এই যে আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি রুমটি পরিষ্কার করেছি, এই কথাগুলো আমরা কিভাবে বলবো সেটা নিয়ে আমরা আজকে ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? ওকে, সো সবাই আমাদেরকে অ্যাটেনশন দিবে, তোমাদেরকে আমি অলরেডি প্র্যাকটিস করিয়েছিলাম, ঠিক আছে? এখন একটু দেখবো কে কতটুকু বুঝতে পেরেছো এবং কে কতটুকু বলতে পেরেছো, এটা ঠিক আছে? একদম প্রথমে আমাকে বলবে, আমরা প্রথমে দেখবো, এই যে একটু দিকে তাকাও তো। একদম প্রথমে আমাদের কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। এরপর আমাদের সাবজেক্টের সাথে যুক্ত করতে হবে হ্যাভ অথবা হ্যাজ। আমি কিন্তু হ্যাভ বলি নাই, আমি বলেছি হ্যাভ। সাবজেক্টের পরে কি যুক্ত হবে? সাবজেক্টের সাথে কি যুক্ত হবে? হ্যাভ অথবা হ্যাজ। তারপর কি নিব আমরা? V3। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা কখন হ্যাভ নিব এবং কখন হ্যাজ নিব। তোমাদেরকে আমি বলেছিলাম সেটা হচ্ছে যদি হি থাকে অথবা শি থাকে অথবা ইট থাকে অথবা কারো, বলো আমাকে, কারো নাম, কিন্তু সেটা একজনের নাম হতে হবে, দুইজনের নাম না। বলো তো আমাকে, কি থাকে? হি থাকে, থাকলে বলো, হি থাকলে, শি থাকলে, ইট থাকলে এবং কারো নাম থাকলে, এই যে এটা হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো কথা? তারপর বাকি সবগুলোর সাথে হবে হ্যাভ, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, আরেকটা আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কোথাও যদি তুমি হ্যাভ দেখো অথবা হ্যাজ যদি দেখো অথবা হ্যাড যদি দেখো, তাহলে এগুলোর শেষে কি যুক্ত হবে? এগুলো পর কি যুক্ত হয়? কয় নাম্বার ভার্বটি যুক্ত হবে? কয় নাম্বার ভার্ব? সবাই একসাথে আনসার করবো আমাকে, কয় নাম্বার ভার্ব? 3 নাম্বার ভার্ব। কয় নাম্বার? V3। V3 বলো, ভি কত? ঠিক আছে, আমি আবার একটু বলবো, দেখে তোমরা আমাকে কতটুকু বলতে পারো, তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটাই আমি এখন দেখবো। প্লিজ এভরিওয়ান লুক এট মি এন্ড লিসেন টু মি কেয়ারফুলি। কেউ শিট খুলবে না, ডোন্ট ওপেন ইওর শিট, প্লিজ এভরিওয়ান লিসেন টু মি কেয়ারফুলি। বলো প্রথমে, আমি, আমি করেছি। আমি তো সাউন্ড পাচ্ছি না, স্ট্রং সাউন্ড হতো বা একটু সুন্দর করে গুছিয়ে। আমি পড়েছি, আমি পড়েছি বলেছি, আচ্ছা এটা বাদ দাও। আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আই হ্যাভ ডান, এভাবে বলতে বলেছি আমি, আই হ্যাভ ডান। আবার আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমরা করেছি, আমরা করেছি, আমরা করেছি, তুমি করেছো, তোমরা করেছো, তারা করেছে। বুঝতে পেরেছো কথা? এবার বললাম আমি এবং আমরা, আর না, এবার তাদেরকে করতে দিই, ঠিক আছে? বলো, সে করেছে। সে করেছে ছেলে হলে কি হবে? বলো, সে করেছে কিন্তু ছেলে কি হবে? হি হ্যাজ। বুঝতে পারছো কথা? তারপর সে করেছে, সে মেয়ে, তখন কি হবে? বলো কি হবে? শি হ্যাজ। সব একসাথে স্ট্রংলি বলবে, ঠিক আছে? একটু সাউন্ড গুলো ক্লিয়ার করার ট্রাই করবে। এরপরে নেহা করেছে, কি হবে? নেহা করেছে, নেহা হ্যাজ। বুঝতে পারছো কথা? এই যে তোমরা বুঝে গেছো ইজিলি, ঠিক আছে? এরপর আমাকে বলো তুমি, আমি গিয়েছি, কি হবে? আমি গিয়েছি, আমি গিয়েছি, এক্স্যাক্টলি, আই হ্যাভ গন। দেখো, আই হ্যাভ গনটাকে আমরা আই হ্যাভটাকে একটু কন্ট্রাকশন ফর্মে নিয়ে আসি, সেটা হচ্ছে আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন বলিনি, আমি বলেছি আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আমি গিয়েছি, আমরা গিয়েছি, আমরা গিয়েছি, তুমি গিয়েছো, তোমরা গিয়েছো, তোমরা গিয়েছো, ইউ হ্যাভ গন। তারা গিয়েছে, তারা গিয়েছে, সে গিয়েছে ছেলে,
সে কিন্তু ছেলে বলেছি আমি, সে গিয়েছে, হি হ্যাজ, বুঝতে পেরেছো? সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু, হি হ্যাজ গন টু, সে ইংলিশ হেভেনে গিয়েছে, বলো হি হ্যাজ গন টু। দেখেছো কত ইজি হয়ে গেছে? ওয়াদিটা আমার দিকে, তোমার অ্যাটেনশন কিন্তু আমি পাচ্ছি না। আমার দিকে একটু সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে, ওকে, একদম স্ট্রংলি বসতে হবে। ওকে, আমার দিকে। এরপর বলো, নিহা গিয়েছে, নিহা গিয়েছে, বুঝতে পেরেছো? ওকে, আরেকটি ভার্ব নিচ্ছি আমি। আমি এসেছি, বলো আমি এসেছি। I have taken contraction from বলো I've come, I've come, I've come today. আমি এসেছি, আমি এসেছি, আমরা এসেছি। আমি টুডে তো বলতে বলিনি, এবার কথা বুঝবে। আমি বাংলায় কতটুকু বলছি সেটুকু তোমার বুঝেই আনসার করতে জানতে হবে, ট্রান্সলেট করতে জানতে হবে, ঠিক আছে? আমি এসেছি, বলো আমি এসেছি। I've come, I've come, একসাথে সবাই, আমি এসেছি, I've come, আমি এসেছি, আমরা এসেছি, তুমি এসেছো, তোমরা এসেছো, তারা এসেছে, সে এসেছে, সে এসেছে। তারপর নেহা এসেছে, নেহা হ্যাজ। এখন বুঝতে পেরেছো কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে? আর কয়েকটা ভার্ব নেই দেখি, বলো আমাকে। আমি পরিষ্কার করেছি, ভাত খাওয়ার পর তুমি কি কখনো তোমার প্লেটটি পরিষ্কার করেছিলে? কে করেছিল একটু হাত তোলো দেখি। ওই যে আমাদের নাহিদ কখনো করেনি। ওকে, নিজের প্লেট নিজেকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? ওকে, বলো আমার দিকে দেখো, আমার দিকে বলো, আমার দিকে। আমি পরিষ্কার করেছি, কি হবে? আমি পরিষ্কার করেছি, ক্লিন নেট হবে না, ক্লিনড। আমি পরিষ্কার করেছি, আমার দিকে, আমার দিকে। আমি পরিষ্কার করেছি, আই হ্যাভ ক্লিনড। আমি পরিষ্কার করেছি, আমরা পরিষ্কার করেছি, তুমি পরিষ্কার করেছো, তুমি পরিষ্কার করেছো, তোমরা পরিষ্কার করেছো, তোমরা পরিষ্কার করেছো, তারা পরিষ্কার করেছে। তোমার মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? কি হয়েছে তোমার? তারা পরিষ্কার করেছে, তারা পরিষ্কার করেছে, ঠিক আছে? তারপর আমি যদি বলি সে পরিষ্কার করেছে, তখন কি হবে? সে পরিষ্কার করেছে। আর সে যদি মেয়ে হয় তখন? ছেলে হলে? নেহা পরিষ্কার করেছে। বুঝতে পেরেছো কথা? আমাদের মনে রাখতে হবে, আমরা যে কথাগুলো বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট, তোমরা যদি টেন্স যদি না বুঝো, এই টেন্স একটু মাথায় রাখবে। এর আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট, কি ছিল? এই যে দেখো প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যেমন কিছু কথা বলে আমি করেছি, এতক্ষণ ধরে আমরা যা প্র্যাকটিস করলাম, এই তুমি এসেছো, তুমি হোমওয়ার্ক করেছো, তুমি শিখেছো, তুমি গিয়েছো, তুমি খেয়েছো, ঠিক আছে? তুমি কি কখনো সি বিচে গিয়েছো, তুমি কি কখনো নানুর বাড়ি গিয়েছো? এই কথাগুলো আমরা কোন টেন্সে বলবো? পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে সাবজেক্টের পর কি বসবে? হ্যাভ অথবা, হ্যাভ অথবা, হ্যাভ অথবা। তারপর মনে রাখতে হবে কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে। এখন সবাই আমাকে একসাথে বলবে কখন হ্যাজ হবে। ওয়েট 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 আমাকে তুমি বলো কখন আমরা হ্যাজ বসাবো। হি, শি, ইট অথবা কারোর নাম হলে তখন আমরা হ্যাজ বসাবো। ইয়েস, হি, এই মাথা তুলবে, মাথা তুলবে আমার দিকে, আমার দিকে। এই যে হি, শি, ইট অথবা কারো একজনের নাম, কিন্তু দুইজনের নাম হলে হবে না। ধর আমি বললাম যে নেহা রুমটি পরিষ্কার করেছে, নেহা হ্যাজ ক্লিনড দ্য রুম। কিন্তু নেহা বলেছে না স্যার আমি টাকা পরিষ্কার করিনি, নেহার সাথে নিধিও, নেহা এবং নিধি রুমটি পরিষ্কার করেছে, তখন দুজন হয়ে গেছে না নাম? তখন নেহা এন্ড নিধি
হ্যাজ ক্লিনড আমরা বলতে পারবো না, কারণ দুইজন হয়ে গেছে। তখন আমাদের বলতে হবে নেহা এন্ড নিধি হ্যাভ ক্লিনড দ্য রুম। বুঝতে পারছে কথা? মাথায় রাখবে এটাই শুধুমাত্র। যদি হি থাকলে, যদি হি থাকে, যদি শি থাকে, ইট যদি থাকে, অথবা কারো একজনের নাম যদি থাকে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোথাও যদি তুমি হ্যাভ অথবা হ্যাজ যদি নাও, সেক্ষেত্রে তারপরে কয় নাম্বার ভার্ব বসাতে হবে? কয় নাম্বার ভার্ব? কয় নাম্বার ভার্ব? মনে থাকবে? That's all for today. Thank you very much. Please everyone clap for today's class. Everyone clap. Thank you.